আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এই দুষ্টু বাচ্চাটাকে দেখেন, তাকে দুপুরে খাবার দিয়ে বসিয়ে দিয়েছি। আজকে গরুর মাংস দিয়েছি আর ডাটা ছিল, তো সেটা দিয়ে খাচ্ছে। আর এই ট্যাপটা তার লাগবেই, ভুলে গিয়েছিল টেবিলে নিয়ে বসতে, তো আমাকে দিয়ে আনিয়ে নিল। এত একটা দুষ্টু বাবু হয়েছে। মনোযোগ দিয়ে খাওয়া শেষ করে ফেলো দুষ্টু। পাগল। ইফতার রেডি করে নিয়ে বসলাম। আজকে হচ্ছে শুধু নুডলস নিয়েছি আর হচ্ছে শরবত। তো মা আমি আবার দেখি বাইরে গিয়ে একটু চটপটি খাবো, এই জন্য হচ্ছে অল্প করে নিয়েছি আজকে। দুষ্টুটাকে নিয়ে বের হলাম। তো দুষ্টুটাকে জিজ্ঞেস করলাম, তুমি কি এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারো না? তুমি এত নড়ে চড়ে কী করো সাবা, তোমার কাছে ক্লান্ত লাগে না? তো আমাকে বলছে, না মাম্মাম, আমার কাছে একটু ক্লান্ত লাগে না। সে মাশাল্লাহ খুবই অ্যাক্টিভ একটা বেবি, সারাক্ষণই তার অ্যাক্টিভিটিস থাকেই। তো এখানে হচ্ছে বললাম যে চলো আমরা চটপটি খাই, কিন্তু না, সে আমাকে দেখেন কীভাবে দেখাচ্ছে। সে বলছে চটপটি খেলে নাকি এমন হবে, সে ফুচকা খাবে, সে পুষ্পা রাজ, তাই তার কথাই শুনতে হবে আমাকে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি প্রথমে একটা শিক আর হচ্ছে পরোটা অর্ডার করলাম, কিন্তু এই দুষ্টু বাচ্চাটা দেখেন মুখটাকে ঘুরিয়ে রেখেছে, সে নাকি খাবে না। তো কি আর করা, আমিই খেলাম। আর তার জন্য হচ্ছে ফুচকা অর্ডার করলাম। আমি ফুচকাটা পরে অর্ডার করতে চেয়েছিলাম, কারণ আমি ভাবছিলাম সে খাবে শিক কাবাব আর হচ্ছে নান রুটি, পরোটা, কিন্তু সে খেলো না, তাই তার জন্য ফুচকা অর্ডার করে দিলাম। এরপরে হচ্ছে ঝালের চোটে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সে আমাকে বলছিল, মাম্মাম অনেক ঝাল, অনেক ঝাল। এরপরে হচ্ছে আমার সেই চটপটিটা পেলাম, তো চটপটিটাও খেয়ে নিলাম। চটপটিটা এত মজা ছিল, গরম ছিল, কিন্তু সাবহাতের একদম বলছিল যে তার নাকি একদম চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আবার মা মেয়ে আমরা হেঁটে হেঁটে বাসায় আসছিলাম আর হচ্ছে গল্প করছিলাম। তো এই রাস্তাটা মোটামুটি ফাঁকা, ইদানিং সব স্কুল কলেজ সব কিছু বন্ধ হয়ে যাওয়াতে সবাই আবার কম বের হচ্ছে। আবার একদিকে রোজা, সাথে তারাবি থাকে সন্ধ্যার পরে, একদম শুনশান নীরবতা। বাসার নিচে আসলাম, আসার পরে দেখি এই গাছটার ফুলগুলো কি সুন্দর ঝরে একদম নিচে পড়ে আছে, দেখতে খুব ভালো লাগছিল। দুষ্টু সাবারটাকে কয়দিন থেকে সে বলছিল যাতে একটু রোস্ট করে দেই, তো কি আর করা, মুরগি রান্না করব, ভাবলাম যে একটু রোস্টই করে দেই আর একটু তাকে সাদা পোলাও করে দেই, তাহলে সে খুব মজা পাবে। তো এই জন্য একটু চিকেনটা রেডি করে নিচ্ছি। রোস্টটা প্রায় হয়ে এসেছে। আর এই সাইডে হচ্ছে আবার একটু চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি, ডিমও দিব। তো আগে চিংড়ি মাছটাকে ভেজে নিই। পোলাও বসিয়ে দিলাম, ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না, তো এখন দমে বসিয়ে রাখবো পোলাওটাকে। এদিকে চিংড়ি মাছ আর ডিম ভুনাও করে ফেললাম, হয়ে গেছে। তো এই সাইডটা, এইদিকে একদম ফ্রেশ ফ্রেশ টমেটো কেটে নিলাম, সালাদ দিয়ে পোলাও দিয়ে রোস্ট দিয়ে খেতে সেই লাগবে। আর এই দুষ্টুটাকে দেখেন কি অবস্থা, পাগলটা লেবু খাচ্ছে, এত বড় একটা দুষ্টু। ছি 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 ছি। পোলাওটা রান্না শেষ, এখন দুষ্টুটাকে খাবার দিয়ে দিব। এই সাইডে হচ্ছে চিংড়ি মাছ ডিম ভুনাও শেষ হয়ে গিয়েছে। রোস্টটাও একদম পারফেক্টলি হয়েছে, কারণ হচ্ছে একদম মাখা মাখা ঝোল রেখেছি আমি। তো আজকের ভিডিও শেষ করে দিব। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।